দেখুন, আমি দেখেন যে যখন থেকে মেদিনীপুরের যানজট সমস্যা নিয়ে বলতে শুরু করেছি, তখন আমি বারবার জোর দিয়েছি যে সরকারি পলিসিকে সামনে রেখে এই যানজট সমস্যাকে দূর করতে হবে। এই দূর করার ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল, সমস্ত যে স্মল স্কেল যে বিজনেস কনসার্ন আছে, সবাইকে একসাথে নিয়ে বসে আলাপ আলোচনা করে আমাদের এই যানজট সমস্যা, কারণ এটা আমাদের মেদিনীপুর শহরের প্রত্যেকটা মানুষেরই এই সমস্যা, সবাই মিলে আলোচনা করে এই সমস্যা দূর করতে হবে। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা পলিসি এনেছে আমাদের টোটো সংক্রান্ত বিষয়ে বা অন্যান্য যানবাহন সংক্রান্ত বিষয়ে। তো গভর্নমেন্ট পলিসি এনেছে মানে নিশ্চিতভাবে এটা গভর্নমেন্টের পক্ষ থেকেই যারা সরকারি আধিকারিক আছেন বা রিলেটেড যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন, রিলেটেড যে কনসার্নগুলো আছে, তারা বসে সিদ্ধান্ত নিয়ে করবে। এর সঙ্গে আইএনটিটিইউসির যুক্ত থাকার কোথাও কোনো বিষয় নেই। কোনো আইএনটিটিইউসিকে দলের তরফে বলা হয়নি যে তুমি, কারণ এই পলিসিতে ফার্স্ট যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে আগে আমাদের এই শহরে কত টোটো চলে, শহরের তার কাউন্ট হবে, গ্রাম থেকে কত টোটো মেদিনীপুর শহরে চলছে সেটা কাউন্ট হবে। যখনই আমরা শহরে টোটো কত কাউন্ট করে বের করতে পারবো, তখনই আমরা বুঝতে পারবো যে বাইরের অর্থাৎ আউটসাইড অফ মেদিনীপুর টাউন কত সংখ্যক টোটো আমাদের শহরে মেদিনীপুরে প্রতিদিন ঢুকছে। এবং এক্সেপশনালি এই দায়িত্বটা একদম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা দায়িত্ব নিয়ে কাকে দিয়ে করাবে সেটা তাদের সিদ্ধান্ত। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোথাও যুক্ত থাকার কোনো বিষয় নেই। কেউ যদি করে সেটা অবৈধ কাজ। এবং আমি স্পষ্টভাবে আমাদের যারা আধিকারিক আছেন তাদেরকে বলেছি, এই বিষয়ে দল খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এর সঙ্গে আইএনটিটিউসি বা দল কেউ যুক্ত হবে না। পলিসি সরকারের, বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের, আমরা সহযোগিতা করব, কিন্তু আমরা অর্থাৎ পার্টি তৃণমূল কংগ্রেস বা আইএনটিটিউসি কেউ সরাসরি এর সঙ্গে যুক্ত হবে না। কাউন্সিলররা নথি নেবে কি নেবে না এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সিদ্ধান্ত। সরকারের যে পলিসি সেই পলিসি অনুযায়ী সেটা ওনারা যেটা ঠিক করে দেবেন, সেই গভর্নমেন্ট কনসার্ন তারা এর সঙ্গে যুক্ত হবে, বাট দল এর সঙ্গে সরাসরি কোথাও যুক্ত হবে। কিন্তু ওরা বিক্ষোভ দেখিয়েছিল। আমি জানি না কারা এই বিক্ষোভ দেখিয়েছে। এই বিক্ষোভ দেখানোর আগে দলকে জানানোর প্রয়োজন ছিল যারা এই ধরনের দলের বিরুদ্ধে অনৈতিক কাজ করে। কারণ আমি দেখছিলাম যে কদিন আগে ডিএম এর ওখানে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে কেউ প্রশাসন জবাব দেওয়া। আরে প্রশাসনের যিনি সর্বময় এখানে দায়িত্বে, তিনি আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী। তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে নিয়েছে, একটা ফ্ল্যাগ নিয়ে নিয়েছে, দিয়ে বলছে প্রশাসন জবাব দাও। মানে যারা এটা করছে তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে তারা নিজেদের মতো করে এইসব আন্দোলন করছে, মানে এগুলোর কোনো যৌক্তিকতা নেই। সরকার যে পলিসি নিয়ে কাজ করছে, আমরা দল তাকে সমর্থন করি এবং আমাদের যেটা মূল বিষয়, মেদিনীপুর শহরকে যানজট মুক্ত করতেই হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি।